প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন 20 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। আর এই নিয়োগে সাধারণত 1262 পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল সুবিধাদি রয়েছে, এই নিয়োগের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, সম্পূর্ণ কিছুই আপনারা জানতে পারবেন। আর এই নিয়োগে মজার বিষয় হচ্ছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি যদি যে কোনো জেলার প্রার্থী হয়ে থাকেন তা আপনি আবেদন করতে পারবেন। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, ফেসবুক পেজে চলে যাবে। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ। আপনারা অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংকে 1200 পদ না, আরও অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কয়টি পদ রয়েছে সে কয়টি পদ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার মেল নেবে 6 জন, তারপর ফায়ার কন্ট্রোল অপারেটর মেল নেবে 3 জন, তারপরে অফিসার জেনারেল নেবে 997 জন, সিনিয়র অফিসার নেবে 1554 জন, তারপর অফিসার ক্যাশ নেবে 1262 জন। তো এই 1262 জনই আর কি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা আবেদনের শেষ তারিখ 19/2/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ভুলভাবে আবেদন করতে পারেন। সাধারণত যে শর্তাবলী দিয়েছে আপনারা এই শর্তাবলীগুলো অনেক সময় বোঝেন না, সেহেতু আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ শর্তাবলীগুলো এবং আবেদনের যোগ্যতা সম্পূর্ণ কিছু তুলে ধরবো। তাই আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগের জন্য অপেক্ষায় ছিলেন। তো অফিসার ক্যাশ পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি, তো দেখতে পাচ্ছেন ব্যাংক কাজ সিলেকশন কমিটির সদস্যভুক্ত 6টি ব্যাংকের সম্মিলিত একক প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে অফিসার ক্যাশের 1262 পদের শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম দেখতে পাচ্ছেন অফিসার ক্যাশ 10তম গ্রেড। জব আইডি নম্বর দেখতে পাচ্ছেন এখানে 100222 দেখতে পাচ্ছেন। আবেদন ফি প্রদানের সময় এটা ব্যবহার করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 1262টি। সোনালী ব্যাংক পিএলসি নেবে 849টি, অগ্রণী ব্যাংক পিএলসি নেবে 320টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নেবে 6টি, বাংলাদেশ কৃষি ব্যাংক নেবে 64টি, প্রবাসী কল্যাণ ব্যাংক নেবে 5টি, বেসিক ব্যাংক লিমিটেড নেবে 18টি। বেতন স্কেল দেখতে পাচ্ছেন 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনের তৎসহ নিয়ম অনুযায়ী আরও যে সকল ভাতাদি রয়েছে, যেমন আপনার বাড়ি ভাড়া, অর্থাৎ মূল বেতনের অর্ধেক পরিমাণ বাড়ি ভাড়া পাবেন। তাহলে বুঝতে পারছেন এখানে 50,000 টাকার কাছাকাছি আপনার হচ্ছে বেতন হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। আর এই ইনফরমেশনগুলো অবশ্যই সিবিতে আর কি দিয়ে দিতে হবে। তো সিবি কিভাবে তৈরি করবেন আর কি বাংলাদেশ ব্যাংকের, সেই তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় চতুর্থ পর্যায়ে পরীক্ষার সময়ের প্রথম তিটে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট চতুর্থ প্রথম বিভাগ, 2 পয়েন্টের কম যারা পাবেন তারা আবেদন করতে পারবেন না, 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর দেখতে পাচ্ছেন এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপি এর ক্ষেত্রে 4 পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট চতুর্থ হচ্ছে প্রথম বিভাগ, 2.25 চতুর্থ হচ্ছে 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর জিপিএ 5 এর ক্ষেত্রে 3.75 চতুর্থ প্রথম বিভাগ, আর দ্বিতীয় বিভাগ 2.813 চতুর্থ 3.75 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 21 বছর, সর্বোচ্চ 32 বছর।
অর্থাৎ সর্বনিম্ন 21 বছর, সর্বোচ্চ 32 বছর। অর্থাৎ আপনি যদি 20 বছর হয়ে থাকে আপনি আবেদন করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের শেষ তারিখ। দেখতে পাচ্ছেন ভেরিফাইড পেমেন্ট ও ট্র্যাকিং প্যাস সংগ্রহের তার শেষ তারিখ 19, আর কি দেখতে পাচ্ছেন 25/2/2025 খ্রিস্টাব্দ রাত 11টা 59 মিনিট। আর আবেদন দাখিলের শেষ সময় 19/2/2025 রাত 11টা 59 মিনিট। তো এখন হচ্ছে আবেদন কিভাবে করবেন সেই আবেদন সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনলাইন রেজিস্ট্রেশন কেবলমাত্র বাংলাদেশ ওয়েবসাইটে, অর্থাৎ দেখতে পাচ্ছেন recruitmentbb.org, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। তো এই ওয়েবসাইটটা আপনারা কোথায় পাবেন, অর্থাৎ আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, অর্থাৎ recruitmentbb. আপনারা এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদেরকে আমি যেটা আমি কপি করে নিচ্ছি আপনাদেরকে গুগলে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনারা গুগলে গিয়ে এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ঠিক এখানে যেটা লেখা আছে ঠিক এরকমই আপনারা লিখে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, অর্থাৎ প্রথমে যে বিআরপিডি সার্কুলার, অর্থাৎ এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক আর কি সার্কুলার আছে। তো এখান থেকে আপনারা সার্কুলারগুলো আর কি ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আপনারা সরাসরি আপনারা যে বিডি জবসের যে বাংলাদেশ ব্যাংক রিক্রুটমেন্ট পোর্টাল লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আর কি পোস্ট রয়েছে। আপনি এটাতে যদি আবেদন করতে চান তাহলে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে জব আইডি নম্বর যদি আপনি না পেয়ে থাকেন, আপনি যেহেতু নতুন প্রথমবার আবেদন করতে যাচ্ছেন তাহলে আপনি রেজিস্টার নাও, তো রেজিস্টার নাও ক্লিক করার পর আপনার নাম দেখতে পাচ্ছেন এই ফর্মটা। তো ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদেরকে যে সকল তথ্যগুলো প্রয়োজন হবে বুঝতেই পারছেন, অর্থাৎ এই সকল তথ্যগুলো অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে তারপরে আর কি আবেদন করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাদেরকে সার্টিফিকেটও লাগবে, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়েছে কবে থেকে, অর্থাৎ আর কি আপনার হচ্ছে রেজাল্টটা পাবলিশ হয়েছে কবে থেকে, পাসিং ইয়ার, তারপরে বোর্ডের নাম, তারপরে হচ্ছে সিজিপিএ, ডিভিশন, সাবজেক্ট, তারপরে ইয়ার ইয়ার অফ স্টাডি, তারপরে এক্সামিনেশন লেভেল, তো এগুলো দিয়ে দিতে হবে। আর এখানে অনেকে চয়েস লিস্ট, অর্থাৎ ব্যাংক আপনি চাচ্ছেন যে সোনালী ব্যাংকে আপনি চাকরি করবেন, তাহলে সোনালী ব্যাংক আপনি ফার্স্ট চয়েস দিয়ে দেবেন, সোনালী ব্যাংক ফার্স্ট চয়েস। তারপরে আপনি হচ্ছে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, অর্থাৎ সোনালী ব্যাংক ফার্স্ট চয়েস দিলে ফার্স্ট চয়েস। তো তাহলে টোটালি দেখতে পাচ্ছেন এখানে আপনি টোটালি আপনি এই চাকরির জন্য আপনি 6টি ব্যাংক আর কি চয়েস দিতে পারবেন, অর্থাৎ 6টি ব্যাংক এরকমভাবে চয়েস দিয়ে দেবেন। আর পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড, অর্থাৎ এগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তী অন্য কোনো পদে যদি আবেদন করতে চান তাহলে এগুলো প্রয়োজন হবে। অর্থাৎ আপনি এটাতে আবেদন করলেন, এখন চাচ্ছেন যে আমি হচ্ছে অফিসার জেনারেল এটাতে আবেদন করব, তাহলে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে যে সিবিআইডি নম্বর দিবে, পাসওয়ার্ড দিবে, সেটা দিয়ে সাবমিট করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি, এটা হচ্ছে আমি এইটা লগ ইন করে দিচ্ছি। তো লগ ইন করে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সব ইনফরমেশনগুলো দেখাচ্ছে। তো এইরকম ইনফরমেশনগুলো দিয়ে আর কি দেখাবে, তখন আপনারা আবেদন করবেন। তো সাধারণত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো টেনশন নেই, অর্থাৎ এইগুলোর তো পরীক্ষা সাধারণত ইজি হয়। তো আপনারা ধৈর্য সহকারে একটু পড়াশোনা করবেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত যে সার্কুলার, অর্থাৎ আপনি বাংলাদেশ ব্যাংকের যে কোনো ব্যাংক শাখায় চাকরি করতে পারবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাটা কী টাইপের হয়, সাধারণত এখানে আর কি প্রশ্নপত্র সাধারণত ইংলিশ মিডিয়ামের হয়ে থাকে। আর সিভি তৈরি করার জন্য অবশ্যই বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।